কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কসবা ল কলেজেরই অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিল। এবার এই এত বড় ঘটনা সামনে আসার পরে যখন সারা দেশ নড়ে চড়ে বসেছে, তখন পরিচালন সমিতি কসবা ল কলেজের তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই মনোজিৎকে বহিষ্কার করা হবে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। এতদিন ধরে এত থানায় এত অভিযোগ, কসবা কলেজের মধ্যে থেকেই একের পর এক ছাত্রছাত্রীদের অভিযোগ এই পরিচালন সমিতির কাছে। তখন তারা কোনো রকম ভাবে পদক্ষেপ করেননি, এখন শুধুই পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করলেন। বহিষ্কার করা হলো মনোজিৎ মিশ্রকে, বহিষ্কৃত জাইব আহমেদ ও প্রমিত মুখার্জি। আইনের ছাত্রীকে কলেজের মধ্যেই গণধর্ষণের ঘটনার পরই কেন ব্যবস্থা? আগেও তো মেয়েদের শালীনতা নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠেছে মনোজিৎ, প্রমিত, জাইবদের বিরুদ্ধে। তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? মনোজিৎকে বরখাস্তের নির্দেশ। শুধুমাত্র তাই নয়, এর সঙ্গে বাকি দুই অভিযুক্তকেও বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নিং বডি থেকেই তো এই মনোজিৎকে অ্যাপয়েন্ট করা হয়েছিল অস্থায়ী কর্মী হিসেবে। আপনারা কি পুলিশ ভেরিফিকেশন বা এই সমস্ত প্রসেসে যাননি? মানে এতগুলো ক্রাইম রেকর্ড রয়েছে, সেটা কি করে গভর্নিং বডি স্কিপ করে গেল? হয় কি অস্থায়ী কর্মী ব্যাপারটা, মানে যখন পোস্ট খালি থাকে আমরা লোক পাই না। 4000-5000 টাকা মাসে কে কাজ করবে? তখন ও একটা দরখাস্ত দিয়েছে, সেইভাবে গভর্নিং বডি কনসিডার করেছে। বহিষ্কার তো করা হলো মনোজিৎকে, কিন্তু তার মাথায় যাদের হাত রয়েছে তারা কে? তারাও তো সমানভাবে দোষী। কতদিন ধরে চলছিল এই র্যাকেট? গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। এদিন কলেজের পরিচালন সমিতির সভা ছিল, সেই সভাতেই সিদ্ধান্ত হয় মনোজিৎকে বহিষ্কারের। কিন্তু যারা গণধর্ষণের পরিকল্পনায় জড়িত ছিল তাদের কি হবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।